আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জানা চলে এসেছি দক্ষিণা কিচেন পেজ থেকে লাইভে। আমি আছি বর্তমানে দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চ খিলগাতে। আপনারা অনেকেই জানেন লেভেল এই চিকেন মশলার প্রাইস কত, কারো কাছ থেকে শুনে আসছো? হ্যাঁ, 220। আমার কথা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা সেটাও একটু জানাবেন, কারণ 140। ওকে ফাইন, এই জায়গায় রেখে যাও ভাইয়া। আর কফি দিও তো ভাইয়া। কফি খাবা তোমরা কেউ? টুপু কফি খাবেন? আচ্ছা ওকে, আমার জন্য জাস্ট একটা কফি। আজকে আমার সামনে যত রকমের খাবার দেখতে পাচ্ছেন, এতগুলো খাবার কি আমার পক্ষে খাওয়া সম্ভব? বাপরে বাপ, খাবারের শেষ নাই। 1 2 3 4 5 6 7 8 8 প্রকারের খাবার নিয়ে আমি বসছি। আমি আছি বর্তমানে দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চ। আমার কথা তো আমি আমার পেজ থেকে আমি ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছি। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা ক্লিয়ার ভাবে? শোনা যাচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া। হাফিজুল ভাইয়া অলরেডি আমাদেরকে কমেন্টস করে ফেলেছে। যাই হোক, বিকালের সন্ধ্যায় কে কে নাস্তা করে ফেলেছেন শেয়ার করতে পারেন, আর কি দিয়ে নাস্তা করলেন সেটাও শেয়ার করতে পারেন। আসলে আমি আবার নাস্তা জিনিসটা আমি বুঝি যে সন্ধ্যারটা, রাত সকালবেলা যে একটা নাস্তা হয় সেটা কেন জানি আমি খেতে পারি না। ঘুম থেকেই উঠতে উঠতে নাস্তা আইটেম ওভার হয়ে যায়। আমরা আন্তরিকভাবে দুঃখের সহিত জানাতে যাচ্ছি যে আমাদের খিলগা ব্রাঞ্চে আগামীকাল 28, 11, 24 রোজ বৃহস্পতিবার সকালে নাস্তা আইটেম চালু হওয়ার প্ল্যান ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে আমরা চালু করতে পারছি না। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আগামী 5/12/2024 রোজ বৃহস্পতিবার আমাদের নাস্তা আইটেম চালু থাকবে ইনশাআল্লাহ। আমাদের নাস্তা আইটেম 5 তারিখে, আগামী মাসের মানে ডিসেম্বরের 5 তারিখ থেকে চালু হবে। আপনারা যারা যারা আমাদের দক্ষিণা কিচেনে এসে নাস্তা আইটেম খেতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন। 5 তারিখ থেকে আমাদের স্টার্ট হচ্ছে দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চ খিলকা থেকে। থ্যাংক ইউ ভাইয়া তাজিজুল ইসলাম, থ্যাংক ইউ কমেন্টসটা করার জন্য। কতজন জয়েন করছে? 55 জন অলরেডি জয়েন করে ফেলছে। থ্যাংক ইউ সো মাচ অল, সবাই আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ভাবে ধন্যবাদ। আর আমার সামনে কি কি আছে দেখতেই পাচ্ছেন। আমার সামনে আছে 8 রকমের খাবার। তার ভিতরে আমি কি কি নিয়েছি একটু বলি। দক্ষিণা কিচেনের এত খাবার, প্রত্যেকটা দিন যদি আমি এতগুলো করে যদি আনি, অন্তত আমার 1 মাস লাগবে এত খাবার শেষ করতে। আমার সামনে আছে বর্তমানে দেখতে পাচ্ছেন আস্ত গ্রিল, দেন হলো গিয়ে রেশমি কাবাব, এই পাশে আছে হারিয়ালি কাবাব, এই পাশে আছে চিকেন টিকা, এই পাশে আছে দেখতে পাচ্ছি চিকেন মশালা। মানে আজকে পুরো চিকেন দিবস আমি পালন করছি। আর দেখতে পাচ্ছি লাচ্চা পরোটা, এটা হলো গিয়ে, এটা তো লাচ্চা পরোটা, এটা কি পরোটা? এই রে, এই কেউ না থাকলে অনেক কিছু ভুলে যায়। ও হ্যাঁ, এইটা হলো গিয়ে লাচ্চা পরোটা। ও আচ্ছা, এটা হলো রুমালি পরোটা। আর এই পাশে আছে রুমালি রুটি। আমি একটু রুমালি রুটিটা জাস্ট একটু দেখাই। অস্থির লেভেলের এই রুটিটা বড় হয়, এত বড় একটা রুটি, আর এটার প্রাইস মেবি 30 টাকা। তবে না, আমার কাছে না সব থেকে মজা লাগে কোন রুটিটা জানেন? একদম চালের যে রুটিটা আছে না, ছোট ছোট রুটি, এইটার উপরে কোনো রুটি হয় না। আমরা যেহেতু বাঙালি ভাই, এগুলো আমাদের কালচার, যেগুলো নাস্তা আইটেমের অনেক অনেক বিভিন্ন স্বাদের আমরা খাবার পছন্দ করি, কিন্তু যদি বাঙালি হয়ে থাকেন আর চালের রুটি কেউ যদি খেয়ে থাকেন তাহলে আপনি ওটারই ফ্যান হবেন।
সব খাবার বাসায় নিয়ে যাও? আল্লাহ, না না না, এটা কখনোই তো নিয়ে যায় না। আপনার খাবার অনেক ভালো, খুব মজা লাগছে। আচ্ছা, ওরে বাবারে কত খাবার! হ্যাঁ, অনেক খাবার। হাই, কি করেন তাহিদ? মায়া, আমি কি করি আবার, এই তো বসে বসে আপনাদের সঙ্গে আড্ডা দিতে আসলাম। আমার তো কাজই এটা, মানে কাজ কাজ মানে কি, এই যে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়া আর মজার মজার খাবার আপনাদের সঙ্গে শেয়ার করা। রুমালি রুটিটা আপনার ড্রেসের সঙ্গে মিলে গেছে, অনেক সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ হাবিজুল ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। রুমালি রুটিটা আরো বেশি সুন্দর আমার থেকে। শীত করে। আচ্ছা, কোনটা দিয়ে স্টার্ট করা যায়? আজকে কিন্তু আমার সঙ্গে অলরেডি দুজন গেস্ট আছে এখানে। সব খাবার কোনটা কোনটা খাওয়া যায়, কারা খাবে? দুটো রাক্ষস নিয়ে আসছি, আশা করা যায় তারা খাইতে পারে না। কি অবস্থা আল্লাহ, আমার নামে নাকি সব খাবার এসে নাকি খেয়ে যাবে। আমার নাম বললেই তোমাদেরকে কি দিয়ে দিবে খেতে? আমি পাবলিক, আমাকে থাকা লাগবে বস। তুমি কি শনি রাখরা? না, শনি রাখরা না, আমি আছি খিলগা ব্রাঞ্চে। দাওয়াত দিন, চলে আসেন দক্ষিণা কিচেনে। আপনি অনেক সুন্দরী মাশাআল্লাহ। আপনারা যারা গোপন টাকায় বিজনেস করে লাখ লাখ টাকা কোটি কোটি টাকার মালিক হতে চান, তারা এখনই জয়েন করুন আমাদের গ্রুপে। ইমরুল হাসান ভাই, গোপন টাকা, আপনার কত টাকা গোপন আছে আমি এটা জানতে চাই। গুড ইভিনিং অ্যান্ড সুইট লুকিং, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তোমার কি খবর জানাবে, ধন্যবাদ। শুভ সন্ধ্যা। সোয়ারানা, আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আপনারা কেমন আছেন? আর আপনাদের ফ্যামিলির সবাই কেমন আছেন? বিকালে কি দিয়ে কি নাস্তা করলেন সেটা একটু শেয়ার করেন তো। আমিও এসে গিয়েছি, বা তোমার অপেক্ষায় বসেছিলাম তুমি কখন লাইভে আসবে। সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য। আসলে কিছু কিছু ভালোবাসা মানুষেরা এরকমটাই, যে অপেক্ষায় থাকে আমাদের এই ভালোবাসা মানুষটা কখন আসবে। ভালোবাসা অবিরাম। আপনাদেরকেও ভীষণ আমি পছন্দ করি, ইভেন হলো ভালোবাসি, কারণ আপনারা ছাড়া আমি শূন্য। তুমি না কালকে বললে শনি রাখলা আসবে। ভাইয়া, আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে ঢাকার ভিতরে, সেই জন্য আমি আসলে শনি রাখলাতে যেতে পারি নাই। আমি হলে সব খেয়ে ফেলতাম। আল্লাহ, আপনার বাসা মাগুরা কোথায়? আমার বাসা মাগুরা ভাইনা মোড়ের পাশে। তোমার বাসা কি মাগুরাতে? পেট খারাপ হবে কিন্তু, মোটেও হবে না। কুত্তার পেটে নাকি ঘি হজম হয় না, কিন্তু আমি সেই কুত্তা যার পেটে ঘিও হজম হয়ে যায়। কারণ আপনাদের সামনে, এত তো মানুষের সামনে খাচ্ছি, বাইরে ভাই আমার সব হজম হয়ে যায়, তো বুঝতে হবে আমি তাহলে কি। আচ্ছা যাই হোক, আমার সামনে আছে হলো গিয়ে এটা বুটিকা, সরি, এটা হলো কি বুটি কাবাব। হ্যাঁ, বুটি কাবাব। এই রে, আমি না সব ভুলে যাচ্ছে, আমার ব্রেন শর্ট হয়ে যাচ্ছে নাকি। হ্যাঁ, এটা রেশমি কাবাব, এটা বুটি কাবাব, রাইট। এটা হলো কি বুটি কাবাব। বুটি কাবাবের প্রাইস রাখা হচ্ছে মাত্র 150 টাকা। এই পাশে আছে রেশমি কাবাব। রেশমি কাবাবের প্রাইস রাখা হচ্ছে মাত্র 150 টাকা। আর এই পাশে আছে চিকেন মশালা। চিকেন, এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চিকেন মশালা, এটার প্রাইস রাখা হচ্ছে মাত্র 140 টাকা। 140, ওয়েট একটু দেখে বলি। বিফ মশালা, চিকেন মশালা, হ্যাঁ রাইট, 140 টাকা হলো কি চিকেন মশালার প্রাইস। আর এই যে আমার সামনে আস্ত যে গ্রিলটা দেখতে পাচ্ছেন, আস্ত গ্রিলটার প্রাইস কত পড়ছে একটু আপনাদেরকে। হাফ গ্রিল, কোয়ার্টার গ্রিল, ফুল গ্রিল 440 টাকা। হ্যাঁ, ফুল এই গ্রিলটা আপনাকে খেতে হলে 440 টাকা পে করতে হবে। আর গ্রিল যদি আপনি হাফ নেন, তাহলে মানে একটার অর্ধেকটা, সেটা যদি নেন তাহলে 220 টাকার। এক পিস যদি নেন, মানে রানের পিস বা বুকের পিস যেটাই যদি নেন, তাহলে ওটার প্রাইস পড়বে মাত্র 110 টাকা।
আর এই পাশে আছে চিকেন টিকা, রুটি দিয়ে ঢেকে আছে চিকেন টিকা। এই যে এটা হলো গিয়ে চিকেন টিকা, চিকেন টিকাটা পুরো একটা মুরগির অর্ধেক পিস এখানে। এই যে এটা হলো কি পুরো একটা মুরগির অর্ধেকটা। চিকেন টিকিয়ার প্রাইস কত? চিকেন টিকার প্রাইস হলো কি 220 টাকা, একটা চিকেনের অর্ধেক থাকবে। আমি চিকেন টিকার অর্ধেকটা খেয়ে দেখি। ওকে ফাইন, ভেঙে যাও বৎস। ওয়াও, কি লিখছে নিচে? দেখো নিচে, দেখো নিচে কি দেখবো? নিচে কি আপনার দাদা আছে? পা পা নামান, পা নামাবো মানে? মালয়েশিয়া পাঠানো যাবে খাবার আপু? না, মালয়েশিয়াতে তো পাঠানো তো যাবে না, কারণ মালয়েশিয়াতে পাঠাতে পাঠাতে খাবার নষ্ট হয়ে যাবে। চিকেন টিকা কিন্তু অনেক মজা। তিশা, চিকেন টিকাটা টেস্ট করো। কোনো সমস্যা নেই, এটা তো আমি তো ভাঙছি, একা তো খাওয়া তো কখনোই তো সম্ভব না। নাও, এপাশে চলে আসো, এপাশে চলে আসো। আমি যদি খাইতেই পারতাম, খাইতে অনেক কিছু হয়ে যায়। না না, কি দাও, কোনটা খাবো? তুমি না খাইতেছ এখন, সব সমস্যা নাই। হ্যাঁ, এই চিকেন টিকাটা খাও, এটা আমি তো ধরছি। এটা নিব? হ্যাঁ নাও। হুম, নাও। খাদক মাফিয়া, আল্লাহ, তাই? আমার আপু তো ভালোই খাইতে পারে। না, খাওয়ান ছাড়া জীবনে কি আছে? সকালবেলা যে না খেয়ে রইছি রে ভাই, এত নজর দিয়েন না। আরে ওই মনি, ভালো আছেনি? ভালো আসোনি? ভালো আছি, তুমি কেমন আছো? আপনাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। হাই, হ্যালো। চিকেন টিকিয়াটা সিরিয়াসলি ভীষণ মজা, তাই না? অনেক মজা। এগুলো তো মজা, কাবাব না? রায়তা দিয়ে খেতে পারো, আমি একটু রায়তা দিয়ে খাচ্ছি। এই হলো গিয়ে আমাদের গ্রিন সস, বা বলা যায় যে রায়তা। ওয়াও, এই যে সসটা নাও, সসটা জাস্ট ওয়াও। আপু কি খাবারগুলো কি শনির একটা ব্রাঞ্চে সন্ধ্যায় অ্যাভেলেবেল থাকে? হ্যাঁ, সব খাবারই কিন্তু শনির একটা ব্রাঞ্চে অ্যাভেলেবেল থাকে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু তোমার ডান হাত কোনটা? আমার ডান হাত এইটা। হালা কি? হালা কটিমা, তুমি রাক্ষসী রানী কটকটি। আল্লাহ, রাক্ষসী রানী কটকটিকে আমার মতো কি খাইতো? তো খালি জাদু করতো। আমার একটা পার্সোনাল নাম আছে, আমি রিনা খান, আর আমার ছোট ভাই আমাকে ডাকে মটকা সুন্দরী। তো এইগুলার নাম হলো কি খুব ইউনিক।
আপনাদের আশা করি কারোর নাম এরকমটা নাই, মটকা সুন্দরী। আমার আছে। সুন্দর একটা লাইভ চলছে আপু, থ্যাংক ইউ। আমি রাজু। আচ্ছা, আপনি রাজু। ভূতনি? আল্লাহ, আমাকে ভূতনি কেন বলছো? আমি কোনো ভূত নাকি? যদি কখনো ফরিদপুর আসেন অবশ্যই বলবেন। আচ্ছা ঠিক আছে, ফরিদপুর আমার নিজের বাসা মাগুরা, সো ফরিদপুর দিয়ে আমরা যাতায়াত করি। মোমোকে নিয়ে আসবো? মোমোটাকে? आप बहुत खूबसूरत हो। থ্যাংক ইউ। আপু আপনি কি কি আপু আমি কি তোমার ভাইয়া হতে পারি? অবভিয়াসলি, কেন হবেন না? আপনারা সবাই আমার ভাইয়া। আর কেউ যদি পার্সোনালি যদি বলেন, আমার আগের কমেন্টসটা দেখলে না, আই এম সরি। মটকা সুন্দরী, হ্যাঁ আমাকে মটকা সুন্দরী বলেই ডাকে আমার ছোট ভাই। এই তোমার ওই আমাকে তোমার সাথে বিয়ে দাও, খালি খাওয়াবো আর খাওয়াবো। না ভাই, আমারে খাওয়াইতে গেলে তুমি ফকির হয়ে যাবা। হুম। তাই? ওকে ফাইন। এত খাবার কি এত খাবার একা খেতে পারবেন? পারবেন না? কিছু খাবার খুলনা পাঠিয়ে দিন। খুলনার মানুষেরা কি এত কি খেতে পারে? আমি তো জানি যে আমি শুধুমাত্র বেশি খাই। চিকেন? হুম। রুটি খাবো না। আজকে তো আপনাকে অনেক সুন্দর দেখা যাইতেছে, প্রত্যেকদিনই তো তোমাদের কাছে আমাকে সুন্দর দেখা যায়। আমি ফকির হতে চাই, তারপরেও জান্নাতকে হারাতে চান না? ওহো। স্মোকি একটা ফ্লেভার কাবাব থেকে আসছে, জাস্ট ওয়াও। আপনি কি রাক্ষসী? কাছাকাছি। এত মজার কাবাব দক্ষিণা কিচেনে আসলে সম্ভব? এটা সিরিয়াসলি এটা ভীষণ মজাদার কাবাব। স্পাইসি কেউ যদি লাভার হয়ে থাকেন, ঝাল ঝাল করে কাবাব গুলো বানানো, জাস্ট ওয়াও। কি ভাইয়া একটা কথা দেখছে? আপনার ভিডিও দেখতেছি আমি, আকাশ। অনেক ভালো লাগছে ভিডিও দেখতে, মেসেজ দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। সজীব ভাইয়া, আপনি কেমন আছেন? সব সময় তোমার কি এইসব মানুষ লাইভের ভিতরে বিয়ের কথা বলে। এগুলো এমনি এমনি বলে, মজা করে বলে, এগুলো তো সিরিয়াসলি নেওয়া যাবে না। দুঃখজনক, ডান হাতে ফোন আবার বা হাতে খাচ্ছে, বিষয়টা ক্লিয়ার করবেন আপু। এটা আমার ডান হাত, এটা আমার বা হাত। আর আমার বা হাতের এখানে একটা জন্মদাগ আছে, এটা একদম ক্লিয়ার কাট কথা। আপনারা যখন দেখবেন যে আমি খাচ্ছি, আমি এটা বা হাত দিয়ে কিন্তু, ডান হাত দিয়ে কিন্তু খাচ্ছি। এটা আমার বা হাতে ফোন ধরা। সামনের ক্যামেরায় ফোনটাকে উল্টা ভাবে দেখা যায়। বোন, এই পাশে এই কাবাব গুলো ট্রাই কর। 61 জন আছে। আচ্ছা, তাহলে তুমি তো পুরোই নিজেকে স্বীকার করলা। কি স্বীকার করলাম আমি নিজেই? আমি কতদিন ধরে এগুলো খেতে পারছি না। আপনি একা খাচ্ছেন, এটা ঠিক না আপু। আপনার পেট খারাপ হবে। হবে না ভাইয়া, আমার পেটে সব হজম হয়ে যায়। থানার আইটেমটা অনেক সুন্দর। আমি বুঝি না আপনার কথা। জাহিদ চৌধুরী, আপনার কোন কালের আমি বউ হই এত সুন্দর জিনিস খাইতেছেন? ভীষণ ভীষণ মজাদার। আগামীকাল ঢাকায় আসবো। ওকে ফাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন?
আপু তোমার শীতের পিঠা তৈরি করো না? শীতের পিঠা বলতে হাঁসের মাংস হয়। আর আমাদের দক্ষিণ অঞ্চলের মানে দক্ষিণ অঞ্চলের এটা খাও, দক্ষিণ অঞ্চলের যে একটা ফেমাস একটা পিঠা আছে সেমাই পিঠা, ওইটা আবার আমাদের দক্ষিণা কিচেনে হবে, খুব সুন হয়ে যাবে, আপনারা আসলে খেতে পারবেন। আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন। আচ্ছা তুমি কে জানতে পারি, তোমার পরিচয় কি? আমি জান্নাত, আমি মানুষ, আমি দক্ষিণা কিচেন থেকে এখন লাইভ করছি। দক্ষিণা কিচেনের ব্র্যান্ড প্রমোটার, আমি অ্যাম্বাসেডর। তো আর কোনো কিছু যদি জানার যদি থাকে, পার্সোনাল কোনো কোশ্চেন করতে পারেন, সেটার আমি উত্তর দিব। আর কি কি জানতে চাচ্ছেন? বেশি খাই হিসাব দিতে হবে, যতটুকু খাবে ততটুকু আল্লাহর কাজ করতে হবে। ওকে ফাইন, সুন্দর একটা কথা লিখছেন। আপনাদের ঠিকানাটা দেন, কোথায় একটু জানাবেন। আমাদের দক্ষিণা কিচেনের দুটো ব্রাঞ্চ, একটা খিলগা, একটা শরীর আকড়া। আপনারা যদি খিলগাতে আসতে চান তাহলে খিলগা তিলপাপাড়া হাড়ভাঙ্গা মোড়, এখানে আসলেই দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চ। আর ফার্স্ট ব্রাঞ্চে যেতে গেলে ফার্স্ট ব্রাঞ্চ শনির আকড়াতে, শনির আকড়া সাউথ ইস্ট ব্যাংকের পাশেই দক্ষিণা কিচেন। এই সসটা এত মজা, এই যেটা বলতেছি যে খাবার আইটেম অনেক সুন্দর। ও আচ্ছা, কোনো সমস্যা নাই তো, তাতে কি হয়েছে? আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন? ভিডিও দেখি। আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। আপনি আমার মেসেজের উত্তর দেন না কেন জসিম ভাইয়া? আমি যথেষ্ট আপনার মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপু তুমি খুলনা বেড়াতে আসলে তোমাকে চিংড়ি মাছের ভুনা খাওয়াবো। আচ্ছা, আমার অনেক অ্যাজমা সমস্যা আছে, প্লাস আমার অ্যালার্জি সমস্যা, আমি চিংড়ি মাছ থেকে একটু দূরে থাকি। আমার ভীষণ পছন্দের একটা মাছ। হোম হোম ডেলিভারি ব্যবস্থা আছে, অবভিয়াসলি আছে। ঢাকার ভিতরে যদি আপনি থেকে থাকেন তাহলে ফোন করে অর্ডারটা দিতে পারেন। আমি তো আপনার ভিডিওর আশায় থাকি, কখন আপনি সুন্দর সুন্দর ভিডিও ছাড়বেন। টিকটকে যে দেখেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপ দিচ্ছি। আপু আজ পর্যন্ত খাবার শেষ করা যাবে? আপু আজ পুরা খাবার শেষ করা যাবেন, ডিনার যেন কমপ্লিট হয়। আর রাতের চিপস খাবেন না? আচ্ছা, মূলত কথা, রাত্রে আমার চিপস খাওয়া এক প্রকারের অভ্যাস। আমাদের বাসায় মানে আমার বাসায় কিছু থাকুক আর না থাকুক, চিপসটা থাকবে। চিপসটা আমার আবার ভীষণ পছন্দের। রাত্রেবেলা আমি আবার চিপস খাই, আইসক্রিম খাই, ফ্রিজের ভিতরে কোনো কিছু থাকে ওটা বের করে খাবো, এটা আমার অভ্যাস। তুমি কি মুসলিম? হ্যাঁ। আপনার ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। এতগুলো খাবার কি আপনি একাই খাবেন? খাচ্ছি তো, খেতে খেতে যে অর্ধেকটাই শেষ করে ফেলছি। হুম, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। বাংলাদেশেও এত সুন্দর মেয়ে আছে, আমি তো কনফার্ম করতেছি অন্য দেশে বিয়ে করব। এখন তো ভাবনা বদলাতে হবে। আহারে, আপনার কথাগুলো অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। তোর কি করোনা আর আজরাইল চোখে দেখে না, বদমাইশ মহিলা। ওফ, নাইস একটা কমেন্টস। আপনি যে এত সুন্দর একটা কমেন্টস লিখলেন, তার কারণটা কি? আপনার আমি কোন কোন কালের শত্রু সেটা বলেন তো। আপনি দেখতে অনেক সুন্দর, আপনি দেখতে এত সুন্দর কেন আমি জানি না। চির বিশ্বাস, শাড়ি পরলে অনেক সুন্দর দেখা যায়। শাড়ি পরে আপনি একদিন লাইভে আসবেন। আচ্ছা ঠিক আছে, গত পরশুদিন আমি লাইভে শাড়ি পরে আসছিলাম। গতকালকে, আচ্ছা আমি গতকালকে কি পরে লাইভে আসছিলাম? শাড়ি না, থ্রি পিস পরে আসছিলাম। হ্যাঁ রাইট, গত পরশুদিন আমি একটা ওটাকে কি বলে, একটা খয়েরি কালার একটা শাড়ি পরে আসছিলাম।
আর পরের দিন আসছি একটা 3 পিস পরে আজকেও। আপনারা শাড়ি পরা যে এত পছন্দ করেন, আমার শাড়ির ব্লাউজ বানাতে বানাতে আমার টাকা শেষ। তোমাকে শাড়ি পরে আরো বেশি সুন্দর দেখা যায়, সুন্দর লাগে। থ্যাংক ইউ। ওনার ওড়না উপরে ওঠান ঠিক করেন, আমার ওড়না ঠিকই তো আছে। ওরে মারে, এরা কোন পাবলিক? আমার ওড়না ঠিক আছে, আমার ড্রেস ঠিক আছে। আসলে কি জানেন, কিছু কিছু মানুষের না ওই মেন্টালিটি এরকমটা, ভাবে যে অন্য আর পাশে যেরকম আমিও সেরকম, বা আমাকে ওরকম ভাবে গোলাইতে যায়। ফেসবুকে আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়েন, চেষ্টা করি ছাড়ার, কারণ আমার পাবলিক, আমার যেগুলো ফলোয়ার্সরা ভীষণ পছন্দ করে। একদিন ভিডিও আপলোড না দিলেই সবাই বলে এই আপু কেন আজকে ভিডিও আপলোড দিলেন না। আমি আপনার ভিডিও সবসময় দেখি। থ্যাংক ইউ হাবিজুল ভাইয়া। এক এক প্রকার আমার আপু খাদক। আল্লাহ, আপনার টিকটক আইডিটা আমাকে দিয়েন। আচ্ছা, আমার টিকটক আইডির নাম হলো কি জানাতুল মনি 69। ফেসবুকে তো আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়েন দেখলাম। চট্টগ্রামে আসুন, মেজবান খাওয়াবো। মেজবানের মাংস আমার বাসায় এমনিতেই চলে আসে এখন। আমি আপনার ভিডিও সবসময় দেখি, ভিডিওর অপেক্ষায় থাকি। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সব একা একা খেয়ে ফেলবেন না ভাইয়া, আপনাদের জন্যই কিন্তু দক্ষিণা কিচেনের খাবার কিন্তু সামনে নিয়ে আসি। আজকে কেউ বাজে কমেন্টস করবা না, যেহেতু সর্ব সর্ব আমাদেরই আপু। আচ্ছা, সুন্দর লাগছে, সো সুইট। কেমন আছো মনি? আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, তার মানে অন্যদিন কি আমাকে খারাপ দেখা যায়? এগুলো জিনিসটা খুব না বাজে, মানুষ জানে যে আমি লাইভে আছি, লাইভে থাকা সত্ত্বেও আমাকে কেন ফোন দেয়? রাক্ষুসে দালাল, ওকে ফাইন, সুন্দর একটা কমেন্টস। আমি যদি কোথাও যদি ইন্টারভিউ দিতে যদি যাই, কারণ বর্তমানে আমাদের মতো ইনফ্লুয়েন্সাররা অনেক জায়গায় ইন্টারভিউ দেয়, আমাকে ঠিক এই কমেন্টস গুলো নিয়ে যাই বলবে আপু আপনাকে কিছু পার্সোনাল কোশ্চেন করি, আপনার ফলোয়ার্সদের যেগুলো কমেন্টস সেগুলো একটু বলি। ওকে ফাইন, আমি যে বলবো বলেন, তারা বলবে আপনি নাকি রাক্ষুসে দালাল, আপনি নাকি বেশি খান, এইসবই আমাকে কোশ্চেন করবে। আমি হ্যাঁ, তারা ভালোবেসে এগুলা বলে। ওরে মারে, এটা আবার কি ডায়লগ মনি? মানে কোনটা? ওই লোকের নজর খারাপ। কারো ভিডিও দেখি না আপু, তোমার ভিডিও দেখি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপু মাশাআল্লাহ সুন্দর, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। আমি লাইভে আছি, তারপরে কেন মানুষ কল দেন বুঝি না। আমি তো আপনার আইডির দিকে তাকিয়ে থাকি কখন আপনি লাইভে আসবেন, কখন আপনার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি কেমন আছেন? কোন জায়গায়? শনির একটা রেস্টুরেন্টে? শনির একটা চিকেন রেস্টুরেন্টে? চিকেন না, ওটা দক্ষিণা কিচেন রেস্টুরেন্ট। ওটা চিকেন রেস্টুরেন্ট, ওটা হবে দক্ষিণা কিচেন রেস্টুরেন্ট। কিচেন, চিকেন না। সুন্দরী আপু, আই লাভ ইউ। আচ্ছা, আপু তুমি দিনে কয় কেজি চালের ভাত খাইতে পারো? আমাদের বাসার পট হলো গিয়ে এতটুকু, এক এক পটের যে গ্লাস গুলো আছে তার অর্ধেকটা ভাত আমি 2 বেলা ভাত খাই। এবার বোঝেন। আর আপনার, আমি এখান থেকে কয় পিস মাংস খাইছি? কয় পিস মাংস খাইছি? আমি তো কোনো রুটি বা কিচ্ছুই তো ধরি নাই, জাস্ট একটা টিকা খাইছি আর এই কাবাবটা খাচ্ছি। সব খাবার খাওয়া কি সম্ভব? হুম। এটা হলো রেশমি কাবাব। আপনি কি প্রতিদিন এটাই আমি লাইভে আসবো? আচ্ছা, এত সুন্দর মিষ্টি কথা বলতে চাই। বাবারে, এত খাবার আপনি খেতে পারেন? চেষ্টা করি খাওয়ার, কিন্তু খেতে পারি না। নাইস। কথার মাঝে আপনি হাসি পেটে, হাসিটা অনেক সুন্দর। এত খাবার খেয়ে বলবেন এত খাবার আমি খেতে পারি না তো।
আপনি দেখতে অনেক সুন্দর, আপনার মনটা অনেক সুন্দর, আপনার কথা, আপনার ভিডিও সুন্দর। থ্যাংক ইউ জসিম ভাইয়া। আজকের মেনুতে কি কি আছে? আজকের মেনুতে সব কাবাব আইটেম আছে। আছে রেশমি কাবাব, হারিয়ালি কাবাব, চিকেন চাপ ছিল, চিকেন মশলা, চিকেন টিকিয়া, দেন এখানে দেখতে পাচ্ছেন চিকেন আস্ত গ্রিল, সব চিকেন আইটেম। টিকটক অ্যাপটা কি চলছে? আমাদের ইন্ডিয়াতে বেশি হয়ে গেছে। টিকটক অ্যাপ তো চলে আমাদের বাংলাদেশে, ইন্ডিয়াতে আমি যতদূর জানি ব্যান হয়ে গেছে। আপনার টিকটক কিন্তু অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপনার সময়টা অনেক ভালো যেতেছে, দোয়া করবেন ভাইয়া। আল্লাহ যেন সবসময় সবার, প্রত্যেকটা মানুষের জন্য ভালো সময় যেন পার করে। ভালো খারাপ দুটো নিয়েই মানুষের জীবন। আমরা যারা এই যে অনলাইনে কাজ করি না, তাদের একটা পার্সোনাল লাইফ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, আবেগ আছে, অনুভূতি আছে, সবকিছু, কিন্তু সবকিছু একটা সাইডে রেখে আপনাদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু আমরা এখানে আসি, বা আমি আসি। প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু খারাপ সময় ভালো সময় আছে। তো আমার সময় এখন কেমন যাচ্ছে এক আল্লাহ জানে, আর এক আমি জানি, আর কেউ জানে না। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ফুল গ্রিলের দাম কত? ফুল গ্রিলের দাম হচ্ছে 440 টাকা। আপনার ভিডিওতে আমি অনেক মেসেজ দেই, আপনি আমার মেসেজের উত্তর দেন না। এত এত কি মেসেজের উত্তর দেওয়া কি সম্ভব ভাইয়া? আপনি বলেন। আমার না ইচ্ছা করতেছে এখন গরম গরম ইলিশ মাছ দিয়ে বেগুন ভাজি, ইলিশ মাছ লেজ ভর্তা, এগুলো দিয়ে এখন ভাত খেতে। এখন বলবে তুই না মাত্র না খাইলি, আবার তুই কেমনে খাইতে চাস? এটা হলো গিয়ে আমাদের দক্ষিণা কিচেনের কফি, আর এই কফিটার প্রাইস হলো গিয়ে মাত্র 80 টাকা। আপনারা যদি কম প্রাইসে প্রেম ভালোবাসা করতে চান চিপাই বসে, বা বলা যায় যে সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশে, তাহলে কিন্তু আমাদের দক্ষিণা কিচেনে এসে 80 কত, যাই হোক, দুইজন মানুষই যেহেতু আসবেন, 80 টাকা করে এক এক কাপ কফি নেবেন। কফি নিয়ে সুন্দর মতো দক্ষিণা কিচেনে এসে প্রেম করতে পারেন। আর দক্ষিণা কিচেনের এই কফিটা কিন্তু ভীষণ মজা। আমাকে পানিটা দিবা তিশা, এটা বেশি দূর হয়ে যাচ্ছে। এই যে ছোট বোতলটা, সমস্যা খোলা ছাড়াই দেয়, আমি খুলে নিব। গ্রিল দেশি নাকি ব্রয়লার? গ্রিল দেশি কখনোই হয় না, এটা হয় হলো ব্রয়লার। বেনাপোল থেকে দেখছি আপা, থ্যাংক ইউ। শনি রাগড়া থেকে। এমবি খরচ করে আপনার সাথে কথা কইতেছে, অনেক ভালো লাগতেছে, আমারও ভীষণ ভালো লাগতেছে যে আপনাকে এমবি ফুরাইতেছে। আপা রেস্টুরেন্টের দেখো ভিতরের দৃশ্যটা। আপু রেস্টুরেন্টের দেখাও। আচ্ছা দেখাও ভিতরের দৃশ্যটা। আচ্ছা, নেক্সট টাইম আমার যখন ভাইয়া যখন থাকবে, আলামিন ভাইয়া যখন থাকবে, তখন আমি ওর হাতে ক্যামেরাটা দিব, দিয়ে দেন আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট। এখন তো একা একা আছি, একা একা ওরকম ভাবে রেস্টুরেন্টের ভিতরটা দেখানো সম্ভব হবে না। নাও সসটা নেন, সসটা বেশি মজা। ওয়াও, এই হলো গিয়ে দক্ষিণা কিচেনের মায়োনেজ সস। আমি একটা কাজ করি, পরোটা দিয়েই সসগুলো একটু খেয়ে দেখি। জাস্ট ওয়াও। হুম, খেয়ে দেখো সসটা কতটা মজা। সিঙ্গেল ভাবে জাস্ট সস খান,
শসা বাদ দিয়ে। আমার অরিজিনাল নাম জামিল ইসলাম। আমার মেসেজের উত্তর দেন, আমি আপনার ভিডিওতে সবসময় বেশি মেসেজ দেই। আচ্ছা জামিল ভাইয়া ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার ভিডিও সবসময় কি আপনার ভিডিও অসাধারণ, সবসময় পাশে আছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ রবি ভাইয়া, চলে আসলাম আপনার লাইভে, থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আর আমার লাইভ দেখতে আপনাদের কেমন লাগে সেটা একটু কমেন্টস করেন তো, বা আমাকে কেমন লাগে। আমি যে প্রত্যেকটা দিন আপনাদেরকে এসে যে জ্বালাই আর বলি আমি জান্নাত চলে এসেছি দক্ষিণা কিচেন পেজ থেকে, হ্যালো কেমন আছেন, এই সেই হ্যান ত্যান সাত পাঁচ, আপনাদের এই কথাগুলো শুনতে শুনতে কি বিরক্ত কি লাগে না এখন? আপনারা যদি চান, অসাধারণ সুন্দর লাইভ চলছে, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপনার সাথে কথা বললে অনেকটা ভালো লাগে, আপনার কথাগুলো শুনতে আরো বেশি ভালো লাগে। আমার কথা বলার ধরন আপনারা অনেকে ভীষণ পরিমাণে পছন্দ করেন, কিন্তু বাস্তবে আমি শাকচুন্নি। এইগুলা না মানে অরিজিনাল লাইফে যেটা আমি কই, এই যে কই কই মানে আমার যেটা অরিজিনাল কথা বলার ধরন এরকম ভাবেই কথা বলি, কিন্তু কিছু কিছু সময় আমার আঞ্চলিক ভাষা চলে আসে, যেটা কিনা আমার মাগুরার ভাষা। এ আম্মু ডাইকো না তো আর, তারপর মানে এই যে কোবানে মানে বলতেছি বলতেছি, মানে আমরা যখন বলি না কথা বলতেছি, এখন একজনের সাথে আমি কথা বললাম, ওর সাথে কথা কইছিলাম, এতে যা তো তোর সাথে পরে কথা কোবানে। তুমি খুব কি তুমি কবে আসবা জান্নাত? শনি রাত্রাতে আমার বেবিকে নিয়ে আসবো, তোমাকে দেখাতে। কালকে ইনশাল্লাহ আসতে পারি, ইনশাল্লাহ। কত সুন্দর করে কথা বলতেছেন, আমি মোটেও আমার কথা বলার ধরন যেটা বাস্তবে সেটা একটু খারাপ, মানে আমার আঞ্চলিক ভাষা নিয়ে আমি কথা বলি। আপু আফগানি কাবলি পোলাওটা কি শনির একটা ব্রাঞ্চে পাওয়া যাবে? কোন টাইমে অ্যাভেলেবেল থাকে? মেনুটা কাইন্ডলি বলবে না কি? মেনুটা কাইন্ডলি বলবেন আপু। আচ্ছা আফগানি কাবলি পোলাও, ওয়েট আমি একটা ফোন দিয়ে একটু শুনে নেই যে আমাদের শনির একটা ব্রাঞ্চে আফগানি কাবলি পোলাওটা অ্যাভেলেবেল কিনা, যেহেতু আমাদের মাগুরার ভাষা কিছু বরিশালের ভাষার সাথে মিল আছে, রাইট? মাগুরার কি ব্যাপার? আলামিন ফোন ধরে না কেন? আমি ঠিক জানি না যে কাবলি পোলাওটা শনির একটা ব্রাঞ্চে অ্যাভেলেবেল কিনা, সেই জন্য আমি জেনে আপনাকে জানাচ্ছি। আর কাবলি পোলাওয়ের প্রাইসটা স্টার্টিং হচ্ছে 350 টাকা থেকে 1:1। আর 1350 টাকার যে কাবলি পোলাও সেটা কিন্তু 1350 টাকা যে কাবলি পোলাও সেটা কিন্তু কি বলে দক্ষিণা কিচেনের ওই কাবলি পোলাওটা 4 জন বসে খাওয়া যায় 1350 টাকারটা। আপনি চাইলে ওইটা 1350 টাকারটা আশা করা যায় 5-6 জনেও খেতে পারবেন, কারণ প্রচুর পরিমাণে রাইস থাকে, মাংস থাকে, একা একা খেয়ে শেষ করা যায় না। কাবলি পোলাও কি আমাদের দক্ষিণা কিচেনের ফার্স্ট ব্রাঞ্চে কি পাওয়া যায়?
ফোন ধরে না, বিরক্তিকর লাগে না? আমাকে চিনতে পারছো আপু? না ভাইয়া, আপনাকে আমি চিনতে পারি নাই। আপনি এত সুন্দর করে কথা বলেন কিভাবে? আমি তো জানি না ভাইয়া, এত সুন্দর করে আমি কথা বলি কিভাবে। তবে ছোটবেলা থেকে আমার আব্বুর কাছ থেকে পাইছি এই কথা বলার ধরনটা, কারণ আমার আব্বু খুব সুন্দরভাবে কথা বলতো ছোটবেলায় আমার সঙ্গে, আর আমার আম্মুও খুব সুন্দরভাবে কথা বলে আমার সঙ্গে। আমার আপু অনেক সুন্দর। আপু তো তোতা পাখির মতো কথা বলতে পারে। আপুর ভিডিওগুলো খুব সুন্দর হয়, আলহামদুলিল্লাহ। আচ্ছা মনি আপু, আপনার লাইভ দেখতে খুব ভালো লাগে, আপনার ভিডিও দেখার অপেক্ষা করি। আচ্ছা, আপনাদের এই কমেন্টস গুলো আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। আপনার জেলা আর আমার জেলা পাশাপাশি। আপু আমার ঝিনাইদহ কালীগঞ্জ, মালয়েশিয়া থেকে দেখছি। আচ্ছা, ঝিনাইদহ কালীগঞ্জ মানে আমাদের মাগুরা থেকে বেশি দূর না, এই 30-40 মিনিট দূরত্ব আমাদের বাসা, রাইট? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আমি তো কফি নিয়েছিলাম, আমি কফি খেতে খেতে আমি কফির মানে কথা বলতে বলতে আমি কফি রেখে দিছি। ঠান্ডা হয়নি, অনেক গরম, অনেক গরম। দেখেন ভাপ উঠতেছে। ঢাকা আসলে আপনার সাথে দেখা করা যাবে? ঢাকা আসলে দক্ষিণা কিচেন রেস্টুরেন্টে আসবেন, দেন আমি যদি থাকি অবশ্যই দেখা করা যাবে, কেন যাবে না? এখন তো আমার ফলোয়ার্স বেশি, তো তাই আমাকে চিনতে পারছো না মাসুম ভাইয়া, এরকম কোনো কিচ্ছু না। আপু আমাদের বিভাগের ভিতরে আপনার জেলা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোনটা ঠিক আছে ভাইয়া? ও আচ্ছা, আমার লাইভ দেখতেছো? আচ্ছা ওকে, দেখো। ওরা আমাদের লাইভ দেখতেছে, এর জন্য আসছে চলে। ওকে আপু, নো প্রবলেম। আমি কালকে গিয়ে জেনে নিচ্ছি। আমি রায়েরবাগ থাকি। থ্যাংকস ফর, দাঁড়ান আমি আমি আপনাকে জানাচ্ছি এক্ষুনি। না, দক্ষিণা কিচেনের ফার্স্ট ব্রাঞ্চে কাবলি পোলাওটা পাওয়া যায় না। আপনি যদি কাবলি পোলাও যদি খেতেই যদি চান, তাহলে দক্ষিণা কিচেনের এই যে সেকেন্ড ব্রাঞ্চে অর্ডার করে দিতে পারেন। আপু তোমার কফি খাওয়া দেখে আমার ভাইপোর কফি খাইতে চাচ্ছে, তুমি একটু দিবা? আল্লাহ, তাই নিয়ে নেন এটা। যে সুন্দর তাকে সুন্দর বলতেই হবে। আচ্ছা, আপনার কথাটা আমার কাছে অনেক ভালো লাগছে। কোন কথাটা? চাচা ভাতিজা মিলে আমরা লাইভ দেখতেছি আপু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কিছুদিন আগে একটা মানুষ আমার সামনে বসে এখন খাচ্ছে আর বলতেছে, ডাল ডাল যখন খাবা তখন শব্দ করে কিন্তু খেতে পারবা না। মানে ডাল যখন এইভাবে মানে প্লেটে খাওয়া শেষ, ডালটা অনেকটা নিচ্ছে, নিয়ে এখন বলতেছে প্লেটে ডাল নিয়ে খাবা কিন্তু শব্দ করে কিন্তু খেতে পারবে, এটা কিন্তু খুব খারাপ দেখা যায়। ওকে ফাইন, আমি একদম সিরিয়াস ভাবে নিছি যে হ্যাঁ এটা তো সত্যি খারাপ দেখা যায়, কিন্তু ভাই জাস্ট প্লেটটা এমন নিল আর শব্দটা আমরা এমন করে তার দিকে তাকাচ্ছিলাম যে করলোটা কি, মনে আছে? হ্যাঁ, মানে আমাদেরকে বলে নিজে শব্দ করে ডাল খাচ্ছে। আপু তুমি এত খাইতেছো কেন, তোমার স্বাস্থ্য হয় না? ভাইয়া আমি সীমিত খাবার খাই, এখানে আমি যতটুকু খাবার খাইছি আমি পেট ভরার জন্য, আমি কোনো খাবারই খাইনি। আর মাত্র 2-3টা আমি মনে হয় পিস খাইছি, আর এতটুকু চিকেন খেলে অন্তত ফ্যাট হয় না। আর একটা কফি খাচ্ছি। আপনারা যারা ভাবেন না আমি অনেক খাই হ্যান ত্যান 7-5, এটা না চোখের দেখে আপনারা ভাবতেছেন অনেক খাই। দেখেন এই পাশে আরো কত কত খাবার আছে। এই যে লাচ্ছা পরোটা, লাচ্ছা পরোটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসতেছে। এটা এটা কফি দিয়ে খাওয়া যাবে চুবাই চুবাই? দেখি তো। মজা।
চার মতো কিছুটা। ট্রাই করতে পারেন। অস্থির লেভেলের মজা। হ্যাঁ ফুপু, just wow. চা দিয়ে পরোটা খায়, কফি দিয়ে পরোটাও খাচ্ছি আমি। অস্থির। আপু তোমাদের মাগুরা কিসের জন্য বিখ্যাত? মারামারি করার জন্য বিখ্যাত। আমি যতবার দেখি, আমি যতবার যাই দেখি হয় মহিলা মহিলা মারামারি বাঁধাইছে, না হয় বেড়া বেড়া মারামারি বাঁধাইছে। আমি তো আর কোনো কিছুর জন্য বিখ্যাত ভাবি না। আমি যতবার যাই ততবার আমি আজিজ দাদার বউ আর সমস্যা নেই, সবাই আমার ঘরের লোক। এটা কফি মজা। আপু তোমাদের মাগুরা কিসের জন্য বিখ্যাত? বললাম মারামারির জন্য খুবই বিখ্যাত। যতবার যাই, যত রকম ভাবে যাই, যদি ভাবে ঈদের ভিতর বাড়িতে যাবো, ঈদের ভিতরে আরো বেশি মারামারি বাঁধে। ভাই ভাই বাইতে গেছে ভাই, মাগুরে যে কোনোদিন আমি শান্তি মতো থাকতে পারি না, খালি দিই মারামারি। তোরে আমি মারছি জীবনে? হ্যাঁ, এই যে চা দিয়ে খাচ্ছিলাম না, চা বলতে এটা দেখে জাস্ট একবার ট্রাই করে দেখেন, অনেক মজা। একটাবার ট্রাই করে দেখতে পারেন। কই, আমার তো গরম লাগতেছে। আচ্ছা দাঁড়ান, থামেন। আপু যেরকম খাবার সামনে নিয়ে আসছেন দেখে তো খুব খেতে ইচ্ছা করতেছে। খেতে ইচ্ছা করলে চলে আসতে পারেন দক্ষিণা কিচেনে। কেমন মজা লাগে না? অনেক মজা লাগতেছে। কফি দিয়ে খেয়ে দেখো পরোটাটা। ইভেন পরোটার ভিতরে বাটার ইউজ করছে না, বাটারের স্মেলটা আরো বেশি ভালো লাগছে। তাহলে তো আমার আপু মারামারি করতে পারে। তা পারি, মারামারি ঝগড়া দুটোই পারি, দুটোতেই এক্সপার্ট। সবাই শুনে নিল, মারামারির কথা বলতে নেই। তোমার ড্রেসটা অনেক সুন্দর, তোমাকে দারুণ লাগছে। আচ্ছা আমাদের মতো গরিব মানুষ তো আপু খাইতে পারবে না। কে বলছে পারবে না? যদি এরকম যদি মনে হয় যে দক্ষিণা কিচেনের খাবার তোমরা খেতে চাচ্ছ, খেতে পারছো না, আমার সঙ্গে একবার লাইভে আসবা। লাইভে না, আমি আসবো দক্ষিণা কিচেনে, দেন আমার সঙ্গে বসে তুমি শেয়ার করে খাবার খাবা। ওকে? কারণ এখানে কিন্তু অনেক রকমের খাবার থাকে যেটা কিনা আমার জন্য বরাদ্দ থাকে। আমি এত খাবার খেতে পারি না, আমরা সব স্টাফরা মিলে এই খাবারগুলো শেষ করি। তোমরা যদি কেউ যদি খেতে যদি চাও তো আসতে পারো দক্ষিণা কিচেনে আমার সঙ্গে লাইভের সময়।
তাছাড়া এমনিতে তো দক্ষিণা কিচেনের মানে একটা রেস্টুরেন্টে যে কোনো সময় কিন্তু কাউকে কিন্তু ফ্রিতে কিন্তু খাওয়াবে না। তো কেউ যদি মনে করো যে খেতে চাচ্ছ, আমার সঙ্গে চলে আসতে পারো। এটা কি খাচ্ছ? আমি এত সময় খাচ্ছিলাম পরোটা, পরোটাটা ভীষণ মজা। না না না, আর খাবো না, আপনারা খান। খাওয়ার জন্য ঢাকাতে গেলে অবশ্যই আপু যাবো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, চলে আসবা, কোনো সমস্যা নাই। ঢাকাতে গেলে অবশ্যই যাবো আপু। আমার কথা হচ্ছে, আপনারা আমাদের ভালোবাসার মানুষ। তো অনেকেই আছেন খাওয়ার মতো অ্যাবিলিটি নাই, বা অনেকে আছেন যে মানে বাসার ভিতরে 3 ওয়াক্ত ভাত রান্না করার মতো অ্যাবিলিটি আছে, কিন্তু রেস্টুরেন্টে যে টাকা নষ্ট করার মতো ইচ্ছা নাই বা খেতে ইচ্ছা করছে না, টাকা হাতে নাই। তো আপনারা এরকম যদি কেউ থাকেন, তো আমার সাথে চলে আসতে পারেন দক্ষিণা কিচেনে। এরকম কিন্তু আমার সামনে যে যতগুলো খাবার আছে, এগুলো কিন্তু আমরা কিন্তু নিয়ে আসছি। সো এটা আবার দেখা যাচ্ছে আমরা সবাই স্টাফরা মিলে খাবো। তো আপনারাও সেরকম আমাদের সঙ্গে মিলে খেতে পারেন, আমার সঙ্গে মিলে খেতে পারেন, কোনো সমস্যা নাই। আমিও গরিব মানুষ, আমি কি তোমাদের দক্ষিণা কিচেনের খাবার খেতে পারবো? দক্ষিণা কিচেনের সবাই, আমি বলি এখানে আপনি যার অ্যাবিলিটি আছে তাকে দেখলেও বোঝা যায়। আর কেউ যদি আমার, হ্যাঁ, আর একটা কথা বলি, হাতে যদি একটা স্মার্টফোন থাকে, দেন হলো গিয়ে এমবি কিনে যদি এরকম একটা লাইভে যদি জয়েন করতে পারে, খাইতে তো পারবে অন্তত। ঢাকা শহরে এসে তো ঘুরে ঘাড়ে তো যাইতে তো পারবে, এখন সমস্যা নাই। কেউ যদি, আপু আপনি দক্ষিণা কিচেন অ্যাড ছাড়া কি আর কোনো ভিডিও বানান কি? দক্ষিণা কিচেনের অ্যাড ছাড়া আরো কোনো ভিডিও? হ্যাঁ অবশ্যই বানাই, কেন বানাবো না। আমার তো অনেক ধরনেরই তো অ্যাডের ভিডিও আছে। আপু তোমার ভিতরে আমার ভাইয়া কি? আপু তার ভিতরে আমার ভাইয়া আমি আছি আপু। আচ্ছা, তুমি দাওয়াত দিলে আমি তো যেতে পারি, চলে আসেন দক্ষিণা কিচেনে, সবাই চলে আসেন। আচ্ছা সত্যি সত্যি যদি এরকম যদি 50 জন এসে যদি কয় আপা আমরা সবাই গরিব, আমারে দক্ষিণা কিচেনের মালিক, দক্ষিণা কিচেন সবাই আমারে কবে তুই বের হ। কারণ ভাই আমিও তো গরিব মানুষ, এই জায়গায় দামি দামি পোশাক টোশাক পরে আসি, মাঝে মাঝে দেখবেন স্পন্সরের কাপড় চোপড় পরে আসি। তো তোর আছে পেটে? আমার পেট পুরাই খালি। টাইম লাগবে। কাছাকাছি লাইভ শেষ। তো আজকে তো অনেক সময় লাইভ করলাম, ইভেন আপনাদের সঙ্গে অনেক অনেক আড্ডা দিলাম। আজকের মতো দক্ষিণ কি শনি রাতে জীবনে 20টা বছর পার করছি। দেশে আসলে আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে ভাইয়া। আপনার ভিডিও দেখে একবার দক্ষিণা কিচেনে খেতে যাওয়ার ইচ্ছা রইলো, অবশ্যই আসবেন দক্ষিণা কিচেন। না আপনি ধনী মানুষ। ধনী না ভাইয়া, আমি সাধারণ মধ্যবিত্ত মানুষ। একটা মেয়ে হিসাবে যতটুকু এস্টাবলিশড হওয়া উচিত আমি ঠিক ততটুকু। আমি আরো 2 জন মানুষকে চালাইতে পারবো যদি চাই। আল্লাপাক এতটুকু সামর্থ্য দিছে, কিন্তু আমি কোনো ধনী মানুষ না, সেইটা বলতে চাই। আপনারা যদি মনে করেন যে আমি রিচ, এখানে এত খাবার নিয়ে বসছি তার মানে আমি টাকা দিয়ে খাচ্ছি, এগুলো টোটালি ভুল। দক্ষিণা কিচেন রেস্টুরেন্ট আমাকে এগুলো খেতে দিচ্ছে, তার মানে আপনাদের সঙ্গে শেয়ার করতে বলছে। এই জন্য আমি কোনো এতগুলো খাবার আমি প্রত্যেকদিন কিনে খাওয়ার মতো আমারও সামর্থ্য নাই। আমি চাইবো যে বাসায় যে বাইরে টাকা না নষ্ট করে বাসায় যে খাবার, তরকারি কিনে বা একটা মাছ দিয়ে একটা ঝোল রান্না করে ভাত খাওয়ার জন্য। এগুলো খাবার দেখা যাচ্ছে সপ্তাহে বা মাসে 4 দিন 5 দিন করে খাওয়া যায়, মধ্যবিত্ত মানুষ যেহেতু আমি। আর আমি বলতে চাই যে জায়গায় এরকম মানুষই আসে, দেখা যাচ্ছে প্রত্যেকটা দিন এক একজন এক এক রকমের মানুষ আসে, বা প্রত্যেকদিন অনেকে আছে দুপুরবেলা খাওয়ার জন্য আসে।
দুপুরবেলা খাবারটা আবার রিজনেবল প্রাইসে কিন্তু পাওয়া যায়, তোমার ভাত ডাল সবজি, তারপরে মাছ ভর্তা, মাছের তরকারি, বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। আপনারা কিন্তু দুপুরবেলা এসে কিন্তু খাবার খেতে পারেন দক্ষিণা কিচেনে। আপু তুমি টিভি না এসি চালালেন? আমি এখন এসি চালালাম ভাইয়া। আপু তোমার খেতে ইচ্ছা হয়? আপু আমার খেতে ইচ্ছা হয়, কিন্তু উপাই খুঁজে পাইতেছে না। আমার দাঁত ভেঙে গেল, এতগুলো বানান ভুল। না আমরা আপন ধনী মানুষ, ভয় নেই, আমার খাবার বিল দেব, কোনো সমস্যা নেই। চলে আসেন দক্ষিণা কিচেনে, এসে কিন্তু মজার মজার খাবারগুলো কিন্তু ট্রাই করে যেতে পারেন। আপনার কথাগুলো খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ। তুমি অনেক সুন্দর, প্রিয় একজন কি তুমি অনেক সুন্দর, প্রিয় অনেক বেশি সুন্দর। আচ্ছা ঠিক আছে, অনেক সময় তো আপনাদের সঙ্গে আড্ডা দিলাম, আজকের মতো মনে হয় যে আর আড্ডাটা না দিই। আগামীকালকে আবার যেহেতু আসবো লাইভে, নেক্সট লাইভের জন্য অপেক্ষা করেন। আগামীকালকে ইনশাল্লাহ এসে আপনাদের সঙ্গে প্রচুর প্রচুর আড্ডা দিব। আজকের মতো আমি জান্নাত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আজকের মতো আল্লাহ হাফেজ। ফোনটা একটু কাছে আগায় নিয়ে আসি, ফোনটা এতটাই দূরে ছিল, আল্লাহ।